হ্যালো এভরিওয়ান। সো মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা দিয়ে আসার পরে সবার যে কমন কোয়েশ্চেন যে কত মার্ক পেলে অ্যাকচুয়ালি চান্স হবে। তো কিছুক্ষণ আগেই যেহেতু ভর্তি পরীক্ষা হয়ে গেছে, সো ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনের আদলে অ্যাকচুয়ালি আমরা দেখব যে কত মার্ক পেলে তোমার চান্স হচ্ছে। এবং মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফলটা খুব দ্রুতই তারা পাবলিশ করবে। সো যখন পাবলিশ করবে তখন হচ্ছে আমরা আমাদের টেলিগ্রামে আমাদের রেজাল্টটা দিয়ে দিব। এছাড়াও হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা একটু ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স চেক করো। আর যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন তো আমরা ইউটিউবে ভিডিও দিব, সো তখনও কিন্তু তুমি দেখতে পারবা। তো ওভারঅল এই বছরের যে কোশ্চেনটা হয়েছে সেটা কেমন হয়েছে, তো এটা একটু যদি আমি দেখি, এখানে বায়োলজির যে কোশ্চেনটা এসেছে সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল নর্মাল কোশ্চেনই। তারা যেহেতু ফুল সিলেবাসটাকে কভার করার চেষ্টা করেছে, সো দেখা গেছে যে কোশ্চেন যেগুলো পিক করেছে সেগুলো আহামরি কঠিন বলা যাচ্ছে না। এরপর যদি কেমিস্ট্রি এবং ফিজিক্সের কথায় আসি, এখানেও তারা যে খুব বেশি এক্সপেরিমেন্ট করেছে ব্যাপারটা এরকম না। সময় বাড়ানো হয়েছে জন্য যে তারা এখানে খুব কঠিন কঠিন জিনিসপাতি দিয়েছে না, তার মানে হচ্ছে এই তিনটা সাবজেক্টে কিন্তু তারা অ্যাজ ইউজুয়াল আগের যে প্যাটার্নটা ছিল ওখানেই আসলে তারা থেকেছে। খুব বেশি এক্সপেরিমেন্ট করার কিন্তু এখানে তারা সুযোগ পায় নাই বা তারা কিন্তু করে নাই। এখন ইংলিশের কোশ্চেনটা আমার কাছে ওভারঅল মনে হয়েছে যারা রুলসগুলো কভার করে গেছে বা যারা একটু প্র্যাকটিস করে গেছে তারাও হচ্ছে এখানে মানে পেরেছে, এবং অনেক স্টুডেন্ট আছে যারা এখানে এমনও হবে যে খুব ভালো মার্ক পাবে বা ফুল নাম্বারও পাবে, এরকম স্টুডেন্টও আছে। সো ইংলিশের ক্ষেত্রেও কিন্তু কোনো কমপ্লেন করা যাচ্ছে না। এখন জিকের ক্ষেত্রে যে এক্সপেরিমেন্টটা তারা করার চেষ্টা করেছিল যে মানবিক গুণাবলীর কোশ্চেনগুলো একটু ইজি, এবং হচ্ছে এখানে অপশানগুলো কিন্তু কনফিউজিং। অর্থাৎ সহজ প্রশ্নে একটা সমস্যা হচ্ছে যে অপশন যেগুলো থাকে সেগুলো কিন্তু হচ্ছে একটু কনফিউজিং থাকে, এবং তারা সাম্প্রতিক বিষয়গুলোকে একটু তুলে আনার চেষ্টা করেছে। যেমন জুলাই আন্দোলনে চট্টগ্রামে সর্বপ্রথম শহীদ হয়েছিল কে, এরপর হচ্ছে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত স্থান কোনটি। যদিও এই কোশ্চেনগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল কমন। তারপর পলাশির যুদ্ধ সংগঠিত হয় কত সালে, এগুলো যারা হচ্ছে সারফেস লেভেলে পড়াশোনা করেছিল তারাও কিন্তু এগুলো পারবে। ঠিক আছে, সো আলটিমেটলি হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন যদি আমি বলি তাহলে এটাকে কঠিন প্রশ্ন বলা যায় না, বাট কিছু কোশ্চেন একটু অদ্ভুত ছিল, এবং তারা প্রতি বছরই আসলে অদ্ভুত কিছু কোশ্চেন রাখে, এটা স্বাভাবিক। সো ওভারঅল যদি আমি কোশ্চেনের ক্ষেত্রে বলি যে আগের বছরের মতোই কিন্তু কোশ্চেন ছিল, বাট কিছুটা জায়গাতে তারা যেহেতু একটু চেঞ্জ আনার চেষ্টা করেছে, তো তারা কিন্তু অতটাও চেঞ্জ আনে নাই, বাট আমরা এই কোশ্চেনটাকে স্ট্যান্ডার্ড পর্যায়ে রাখতে পারি। এখন আসো যে কোশ্চেন তো আমরা দেখলাম, তো বিগত বছরগুলোতে কি হয়েছে। বিগত বছরগুলোতে আমাদের যে কাটমার্কগুলো ছিল, যেমন 2024-25-এ আমাদের কাটমার্ক ছিল হলো 173, মানে সেই সময় তো আসলে জিপিএর মার্ক কম ছিল, যার কারণে আমরা ধরে নিতে পারি যে 73-এ চান্স হয়েছিল। আচ্ছা, আগের বছরে কিন্তু কোয়েশ্চেন মোটামুটি সহজ ছিল, এই কারণে কাটমার্কটা তোমরা দেখতে পাচ্ছ অনেক বেশি। এবং 2023-24-এ মোটামুটি কোয়েশ্চেনের কারণে অর্থাৎ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল, 66-তে চান্স হয়ে গেছে। 22-23-এ কিন্তু হচ্ছে আবারও 66-তে চান্স হয়েছে, এবং 21-22-এ কিন্তু হচ্ছে 72-এ চান্স হয়েছে, মানে আবার কাটমার্কটা কিন্তু বেড়েছিল, কোয়েশ্চেন কিন্তু সহজ ছিল। সো ওভারঅল এগুলো হচ্ছে বিগত বছরের পরিসংখ্যান, বাট এবছর যেহেতু আমরা কোয়েশ্চেনই দেখলাম এখানে, এবং কোয়েশ্চেনের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি যে খুব বেশি কঠিন কোয়েশ্চেন নাই, তাহলে এবছর আসলে কাটমার্কটা কেমন হবে। তো তোমরা জানো যে তোমাদের মোট আসন কিন্তু হচ্ছে 5645টা। এখন মেডিকেলে অর্থাৎ এমবিবিএসে যারা অ্যাকচুয়ালি ভর্তি হবে সেখানে আসন সংখ্যা আছে 5100, আর ডেন্টালে যেহেতু এবার একসাথে মার্চ করে পরীক্ষাটা নেওয়া হচ্ছে, ডেন্টালে হচ্ছে 545টা সিট। এখন ওভারঅল এবছর তো জিপিএ সহ 300-র মধ্যে পরীক্ষা, রাইট? 300-র মধ্যে পরীক্ষা, তো 200 মার্ক থাকতেছে এবার জিপিএতে, এবং 100 মার্ক থাকতেছে হচ্ছে আমাদের এমসিকিউতে। তো ওভারঅল যারা হচ্ছে জিপিএতে ধরো তোমাদের ফুল মার্কই আছে বা জিপিএতে হয়তো একটু কম আছে, তারা ওইভাবে হিসাব করে নিবা 200-র মধ্যে। আর এখন আসো যে এমসিকিউতে তোমার কত পাইলে চান্স হবে, এটা একটা ইস্যু। সো আমাদের এবছরের যে কোশ্চেন প্যাটার্ন আছে, তো এই বছরের কোশ্চেন প্যাটার্নটাকে কিন্তু কঠিন বলা যাচ্ছে না, অর্থাৎ কাটমার্কটা যে কমবে এমনটা বলা যাচ্ছে না। তো যেহেতু কোশ্চেনটা আমার কাছে মনে হয়েছে স্ট্যান্ডার্ড, যেহেতু ইংলিশ প্রশ্নতেও সেরকম ভেরিয়েশন ছিল না, সো আমরা এখানে বলতে পারি যে ওভারঅল যারা হচ্ছে মেডিকেলে চান্স পাইতে চাও তারা কিন্তু এখানে 71+ তোমাদেরকে রাখতে হবে। অর্থাৎ তুমি যদি 71+ এখানে থাকে বা হচ্ছে 72+ থাকে, তাহলে কিন্তু তোমার এখানে হয়ে যাবে। 71+ পাইলেই ওয়েটিং থেকে তোমার ওখান থেকে চলে আসবে। সো মেডিকেলের চান্সের ক্ষেত্রে এটা বলতেছি, কারণ যেহেতু এবার মেডিকেল ডেন্টাল একসাথে পরীক্ষা হচ্ছে, সো 71+-এ তোমার কিন্তু এখানে মেডিকেলটা কনফার্ম হয়ে যাবে। এখন যাদের ধরো সেকেন্ড টাইমার আসো, তোমাদের হয়তো মার্ক কাটা যাবে বা জিপিএতে মার্ক কাটা যাবে, তোমরা যদি এখানে বেশি মার্ক পেয়ে যাও, জিপিএতে যদি কম থাকে তাহলে এটা মেকআপ হবে। সো ওভারঅল তুমি দেখবা যে 271+ হয় কি না, কারণ 70-এও আটকে যেতে পারে। তো সেক্ষেত্রে 271+ বা 272-73 পাইলে তোমার কিন্তু এখানে একটা চান্স আছে। এখন আসো যে ডেন্টালের ক্ষেত্রে তাহলে কী হবে। ডেন্টালে যে 545টা সিট, সো যারা হচ্ছে চান্স পেয়ে যাবে ম্যাক্সিমাম হলো মেডিকেলে যাবে, এবং তারপরে যে সিরিয়ালটা থাকবে সেটা কিন্তু ডেন্টালের স্টুডেন্টদের কিন্তু হচ্ছে ওখানে ফিল আপ হয়ে যাবে। সো তাহলে আমরা এখানে ওভারঅল ডেন্টালের ক্ষেত্রে কী বলতে পারি, ডেন্টালের ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে যারা হচ্ছে
69+ অর্থাৎ যারা ধরো 69-এর কাছাকাছি থাকবে, 69.50 এরকম যারা থাকবে তারা কিন্তু হচ্ছে ডেন্টালটা কাভার করে দিবে, অর্থাৎ 545টা সিট কিন্তু এখানে পূরণ হয়ে যাবে। ওভারঅল তোমার যদি 69 মার্ক বা 68 মার্ক থাকে তাহলে কিন্তু তোমার ওয়েটিং থেকে হইলেও ডেন্টাল একটা সিট আশা করা যায়। হয়তোবা তুমি কোচিং সেন্টারের সাথে মিলায়া দেখতেছো তোমার হচ্ছে 75 আসছে, বাট তুমি যখন মেডিকেলের রেজাল্টটা পাবো তখন দেখবা তোমার মার্ক নেমে আসছে 70-এ, বা ধরো তোমার মার্ক নেমে আসছে 68-তে। কেন? কারণ কোচিং যে অপশনটাকে রাইট বলে, মেডিকেল কর্তৃপক্ষ কিন্তু এটাকে রাইট নাও বলতে পারে। সো যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষার কমিটি ওখানে অ্যান্সারটাও ঠিক করে যায়, সেখানে দেখা গেছে অ্যান্সারের গরমিলের কারণে কিন্তু তোমাদের মার্কটা এখানে কমতে পারে। সো ওভারঅল আমি তোমাদেরকে এখানে মার্ক বলেই দিলাম যে যারা হচ্ছে 271+ যারা থাকবে তারা অবভিয়াসলি মেডিকেলে তোমরা হচ্ছে ইনশাল্লাহ চলে যাবা, আর 269+ যারা থাকবা তাদের দিয়ে কিন্তু এই ডেন্টালটা কাভার হয়ে যাবে। সো ওভারঅল তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, তোমাদের কাছে কোয়েশ্চেন কেমন লেগেছে সেটা আমাদেরকে জানাবা। আর সামনে যেহেতু এএফএমসি ভর্তি পরীক্ষা আছে, সো যারা এএফএমসিতে ট্রাই করতে চাও হার্ডকোরভাবে ট্রাই করো, কারণ এখানে কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে। সো এএফএমসির জন্য আমাদের কিন্তু অলরেডি হচ্ছে এক্সাম ব্যাচ এবং প্রিপারেশন ব্যাচ লঞ্চ হয়ে গেছে, অর্থাৎ এই এক্সাম ব্যাচের মধ্যেই তুমি সব কিছুই পেয়ে যাবা। সো ওভারঅল এখানে কিন্তু আমরা হচ্ছে তোমাদের লাইভ এক্সামের যেমন সুযোগ রেখেছি, তোমরা যে কোনো টাইমেও এক্সাম দিতে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। প্র্যাকটিসের জন্য একদম এএফএমসির রিলেটেডই কিন্তু আমরা হচ্ছে এখানে তোমাদেরকে পড়াবো, এবং লাইভ এবং সাজেশন ক্লাস, অর্থাৎ এএফএমসির জন্য কতটুকু অংশ কোথা থেকে পড়তে হবে জাস্ট ওইটা তোমাদেরকে বলে দিব, যাতে করে তোমরা রিভিশনটা খুব ভালো মতো দিতে পারো এই কম সময়ের মধ্যে। এছাড়াও তোমাদের পরীক্ষার পরে বিস্তারিত সলভ এবং মেরিট পজিশন দেওয়া হবে, যে তোমাদের র্যাঙ্ক কত আসতেছে, এবং ডিজিটাল দাগানো মূল বই অর্থাৎ এএফএমসির যে জন্য যে দাগানো বইটা আছে, অর্থাৎ এএফএমসির জন্য কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দাগিয়ে দিয়েছি। আর এএফএমসির প্রশ্ন ব্যাংকটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব, আর তোমাদের শিওর কমন সাজেশন অর্থাৎ এএফএমসিতে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট যাতে তুমি ওগুলো পড়ে যাইতে পারো। আর 24 ঘন্টায় কিন্তু তুমি আমাকে পাবা লাইভ সাপোর্টে। সো যে কোনো সময় তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তুমি চাইলে আমাদের সাথে হচ্ছে এএফএমসির যে এক্সাম ব্যাচ আছে সেখানে যুক্ত হয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট মেসেজ দিলেই হয়ে যাবে। আর এখানে বাংলা ইংরেজি দুইটা ভার্সনই অ্যাভেলেবেল থাকবে। সো এখানে আসলে টেনশনের কিছু নাই যে ভাই আমি ইংরেজি ভার্সন জন্য আমি বাদ হয়ে যাব, না, বাংলা ইংরেজি দুইটা ভার্সনই অ্যাভেলেবেল আছে। তো তুমি যে ভার্সনের তুমি সেটা কিন্তু নিতে পারো। সো রেজাল্ট যখন বের হবে তখন আমি রেজাল্টটা হচ্ছে পাবলিশ করে দিব। আর তোমাদের পরীক্ষা কেমন হলো, কত মার্ক তোমার আসতে পারে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।